ক্লাবের সামনে একটা ফুড কার্ট দিচ্ছে, আমি ছোট একটা ভাঙছে কে বলেন? আপনি কেন ভাঙছেন এটা? আপনার ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। প্রিয় ভিউয়ার্স, ছেলেটি কেবলমাত্র মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার পাস করেছে। ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাই ফ্যামিলির পাশে দাঁড়াতে গাড়িতে করে ফুটপাতে ফল বিক্রি শুরু করে। আর এরপর ছেলেটির সাথে কি ঘটেছিল চলুন দেখে আসি। ক্লাবের সামনে একটা ফুড কার্ট দিচ্ছে, আমি ছোট একটা ভাঙছে কে বলেন? আপনি কেন ভাঙছেন এটা? আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুড কার্টে রাস্তার ব্যবসা নামা লাগে, ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট, আমার ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে করা না? আপনারা আমি কি কামলা দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কাঠ ভাঙবেন কেন? আপনি আমার কাঠ ভাঙবেন কি হইব? নিয়ে যাও আমার আপু মানবাধিকার ঠিক আছে। ওই কিরে মধু মধু, আপনারা যখন এইসব রং তামাশায় ডংডাঙে ব্যস্ত, তখন দেশে অন্যায় অত্যাচারে চারিদিকে ভরে যাচ্ছে। এখানে ছেলেটি কি দোষ করেছিল ভাই? ফ্যামিলির কষ্ট সহ্য করতে না পেরে একটু সাপোর্ট দিতে চেয়েছিল, আর সেটাও নষ্ট করে দিল। আমি মানছি ছেলেটি ফুটপাত দখল করে ফল বিক্রি করে অপরাধ করেছে, কিন্তু তাই বলে তার গাড়ি ভেঙে দেওয়ার রাইট বা নিয়ম আছে? বলুন, আপনারা বলুন, চুপ করে থাকবেন না। কমেন্টে আপনাদের মতামত জানান। ছেলেটি ফুটপাত দখল করে ফল বিক্রি করে যদি অপরাধ করে থাকে, তাহলে তার গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যেতে পারতো এবং আইনি প্রসিডিউর মেনটেন করে তার যা প্রাপ্য শাস্তি তাকে সেটা দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি, তার গাড়ি ভেঙে দিয়েছে। চলুন এই বিষয়ে আইন কি বলে আমরা সেটা দেখে আসি। এর নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে প্রণীত এই আইনটি কার্যকর হয়েছে 2023 সালের 18 সেপ্টেম্বর। আইনটিতে ধারা রয়েছে মোট 27টি। এপিসোডের আলোচ্য বিষয় তথা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা জনসাধারণের ব্যবহার্য জমি অবৈধ দখল করার শাস্তি বা দণ্ড সম্পর্কে বলা হয়েছে আইনটির 11 ধারায়। ধারাটির শিরোনাম হচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনের দণ্ড। আমরা এখানে হুবহু সম্পূর্ণ ধারাটি পড়ছি। যদি কোনো ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য কোনো ভূমি অবৈধ উপায়ে দখল বা উহাতে প্রবেশ করেন বা কোনো স্থাপনা বা কাঠামো নির্মাণ করেন, অথবা উক্ত ভূমি বা উহার কোনো স্থাপনা, বৃক্ষ বা সীমানা চিহ্নের কোনো ক্ষতি সাধন করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক 2 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব সেটা না করে তার গাড়িটি ভেঙে দেয়। গাড়িটি ভাঙার আগে একবারও ভাবেনি যে তাদের মতো সরকারি চাকরি করা কারো গাড়ি নয় এটা। ক্যামেরাম্যানের উচিত ছিল সেই ম্যাজিস্ট্রেটের চেহারা ক্যামেরায় দেখানো, কারণ যাতে সেই ম্যাজিস্ট্রেটের চেহারা দেখতে চাই। কি বলেন আপনারা, দেখতে চান না? এখন আমার কথা হচ্ছে, ছেলেটি ফুটপাত দখল করে ফল বিক্রি করে যদি অপরাধ করে থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট তার গাড়ি ভেঙে দিয়ে আইন ভঙ্গ করেছে কিনা বলুন, আপনারা বলুন। এখন আমরা সাধারণ জনগণ যদি সেই ম্যাজিস্ট্রেটকে বলি ছেলেটির গাড়ি ভেঙে দেওয়া আপনার অপরাধ হয়েছে, আপনি এর জবাব দিন, তখন ম্যাজিস্ট্রেট বলবে জবাব নেওয়ার আপনি কে? এখানেই তো সমস্যা, জবাবদিহিতার অভাব, কাউকে জবাব দিতে হয় না। আসলে সবকিছু ক্ষমতার পাওয়ার, ক্ষমতা আছে বলে ছেলেটির গাড়ি এভাবে ভেঙে দিয়েছে। ছেলেটি কি অবস্থায় আছে সেটা একবারও তারা ভাবেনি। ছেলেটি হয়তো চাকরি খোঁজার চেষ্টা করেছিল, চাকরি না পেয়ে নিরুপায় হয়ে রাস্তায় ফুটপাতে গাড়িতে করে ফল বিক্রি শুরু করে, শুধুমাত্র ফ্যামিলি আর নিজেকে টিকিয়ে রাখার জন্য। আর সেটাও তারা তাকে করতে দিল না, তাকে মারধর করে থানায় নিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।